দুধের মধ্যে হলুদ দিয়ে আবার কেউ জাল করে নাকি? দুধ জাল করার সময় অবশ্যই এই কাজটি করেই দেখুন, আপনি চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। দুধের মধ্যে আবার হলুদ দিয়ে দুধ জাল করে, এই প্রথম দেখছেন? দেখুন এটা কি জিনিস তৈরি হয়। আপনার সংসার খরচ বাঁচিয়ে দিবে এই ছোট্ট একটি জিনিস, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে নিয়ে নিতে হবে দুধ, আর দুধটা অবশ্যই কিন্তু কাঁচা দুধ নিতে হবে। এখানে আমি দুধ ঢেলে দিচ্ছি। দুধ ঢেলে দেওয়ার পরে আমি অপেক্ষা করব দুধটা গরম হওয়া পর্যন্ত। অবশ্যই কিন্তু দুধটা গরম করে নিতে হবে, ঠান্ডা দুধে এটা দিলে চলবে না। এখানে আমি দুধটা গরম করে নিয়েছি। তারপরে এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ হবে। নেওয়ার পরে আমি হলুদটা এই গরম দুধের ভিতরে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এবারে অনবরত এটা নাড়াচাড়া করতে হবে, হলুদটা যেন দলা বেঁধে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তো দেখুন আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত এই হলুদটা গলে না যায়। হলুদটা গলে যাওয়ার পরে যখন দুধটা আরও একটু কমে আসবে এবং অনেকটা ঘন হয়ে আসবে, তখন এটা আমি নামিয়ে নিব। তো দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করছি, আর দুধটা কিন্তু অলরেডি ফুটছে। এই ফুটন্ত অবস্থায় কিন্তু আরও বেশি জোরে জোরে নাড়তে হবে, আর এটা কিন্তু যেন পুড়ে না যায় সেটা খেয়াল করতে হবে। এটা হাই হিটে জাল করলে কিন্তু হবে না। এবারে দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। এবারে আমি এখানে যা করব, এখানে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ নারিকেল তেল। তবে এখানে কিন্তু বিশুদ্ধ নারিকেল তেল ব্যবহার করতে হবে, কোনো সুগন্ধি নারিকেল তেল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। তো আমি কিন্তু অলরেডি এটা ঘন করে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নারিকেল তেল। এরকম বিশুদ্ধ নারিকেল তেল নিয়ে নেবেন। এবার নারিকেল তেলটা দেওয়ার পরে আবারও এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নারিকেল তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু চুলাটা অন আছে, তবে লো ফ্লেমে আছে। এভাবে কিছুক্ষণ জাল করার পরে এটা আমি নামিয়ে নিব, আর অবশ্যই কিন্তু এটা লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু যদি লেগে যায় বা পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা তৈরি হবে না। এবারে এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এটা আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এটা আমি একটি আলাদা বাটিতে উঠিয়ে নিব। আর অবশ্যই কিন্তু বাটিটা পরিষ্কার হতে হবে, কোনো রকম ঝাল জাতীয় জিনিস যেন বাটিতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো দেখুন আমি এখানে বাটিতে উঠিয়ে নিয়েছি, আর ঘনত্বটা কিন্তু একেবারে পারফেক্ট আছে। এবারে যেটা করবেন, এখন বর্তমানে এটা কিন্তু খুবই উপযোগী একটি জিনিস। বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে রোদের তাপ, গরমে মানুষের স্কিন কিন্তু কালো হয়ে যায়। আর যারা বাইরে ঘোরাফেরা করেন তাদের তো কোনো কথাই নেই। তাই আপনারা বাইরে থেকে এসে গোসলের আগে এই জিনিসটা যদি আপনাদের গায়ে লাগিয়ে গোসল করে নিতে পারেন, দেখবেন সারাদিনের রোদে পোড়া ভাব দূর হয়ে যাবে। সেই সাথে গরমে যে মানুষের স্কিনে একটা কালচে ভাব চলে আসে সেটাও দূর হয়ে যাবে। আপনারা গোসলের অন্তত আধা ঘন্টা আগে আপনাদের পুরো শরীরে মেখে নেবেন, অর্থাৎ শরীরের যে অংশগুলো বাহিরে থাকে সেগুলো বেশি করে মাখবেন, কেননা এগুলোই কিন্তু রোদে পুড়ে বেশি। তারপরে এটা শুকিয়ে গেলে আধা ঘন্টা পর গোসল করে নেবেন, দেখবেন আপনাদের স্কিন কতটা ব্রাইট হয়। সেই সাথে রোদে পোড়া ভাব কিন্তু একেবারেই চলে যাবে। তো আমি এভাবে মোটা করে লাগিয়ে দিয়েছি, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। তারপরে যেটা করবেন, কিছুক্ষণ পর এটা হালকাভাবে ম্যাসাজ করে নেবেন। এটা কিন্তু অনেকটা আঠালো আঠালো ভাব চলে এসেছে। এখানে যে হলুদটা ব্যবহার করা হয়েছে, এই হলুদে কিন্তু আপনার স্কিন ব্রাইট করতে সাহায্য করবে, পোড়া দাগ তুলতে সাহায্য করবে। নারিকেল তেল আপনার স্কিনকে ব্রাইট করবে, সেই সাথে আপনার স্কিনে ময়শ্চারাইজারের কাজ করবে। আর এটা কিন্তু গোসল করে নিতে হবে। এটা মাখার পরে আর কিন্তু রোদে বের হওয়া যাবে না। পরবর্তী দিন আপনি যখন আবারও এটা মাখবেন তখন দেখবেন আপনার শরীরের পার্থক্যটা। দেখুন আমি শুধুমাত্র এইমাত্র মেখে হাতটা ধুয়ে আসলাম, দেখতে পাচ্ছেন কতটা ব্রাইট হয়ে গেছে। ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারী মনে হয়, লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।